হ্যালো অনেক স্যার। বিড়াল এখন সিংহের সাথে টক্কর দিতে চলে এসছে। বিড়াল হয়তো জানে না লোভ থাকলেই সিংহ হওয়া যায় না। সিংহের এলাকায় পা রাখলে জ্যান্ত ছিঁড়ে ফেলা হয়। অবুধ সিংহ হয়তো জানে না সময় কখনো কারো এক থাকে না অনেক বাবু। খাঁচার সিংহকে বনের ভাগ কোনোদিনই ভয় পায় না। আর কি জানি বললে? বিড়াল বিড়াল এখন সময়ের বিবর্তনে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। শুধু সিংহ নয়, পুরো জঙ্গল উপড়ে ফেলা দেওয়ার জন্য সে প্রস্তুত। টাইগার, যে বিড়ালটা 2 দিন আগে আমার কোম্পানি পিছে পিছে ঘুরতো, মাস শেষে বেতন নেওয়ার জন্য আমার পায়ের কাছে বসে থাকতো, সে এখন আমার চোখে চোখ রেখে কথা বলছে। তুই কি অতীত ভুলে গেলি নাকি রে? না, আমি একদম অতীত ভুলিনি। আমার সব কিছু মনে আছে। তোমার এখানে চাকরি করতাম বলে সারা জীবন তোমার গোলামি করে যাব, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আচ্ছা, সব কিছু বাদ দিলাম, তুই যা ইচ্ছে তাই কর, আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু তুই আমার জমির দিকে কেন হাত বাড়িয়েছিস? এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। যা। কি বলে? এই জমি ছেড়ে দেব? এটা ওমর জাফরের জমি। তার কোম্পানির একটা মেগা প্রজেক্টের জন্য এই জমিটা দরকার। বরং তুমি এই জমিটা ছেড়ে দাও। আমার জমি আমি ছেড়ে দিব? বাহ, তোর বাপের যদি জমি দরকার হয় অন্য কোথাও যে ম্যানেজ কর, দরকার হলে ভিক্ষা কর, যা। ভিক্ষা নয়, আমি বুক ফুলিয়ে এই জমি কিনতে এসেছি। তোমার জমির দাম কত বলো, আমি তোমাকে টাকা দিব। কত লাগবে? একটা কথা মাথায় রেখো, তোমার মতো মানুষকে টাকা দিয়ে কেনার ক্ষমতা আমার হয়ে গেছে। সাব্বির, তুই কি টাকার গরম দেখাচ্ছিস? হ্যাঁ দেখাচ্ছি। টাকা আছে, গরম দেখাবো না? আসলে তোমার মতো মানুষ তো টাকা ছাড়া কিছুই চিনে না। টাকার জন্য সব কিছু করতে পারো তুমি। আমি তোমাকে ভালো করেছি। কি বললি তুই? কতটুকু চিনিস আমাকে? তুই হয়তো আমার শান্ত রূপটা দেখেছিস, এই জন্য ভাবিস না আমি দুর্বল। আমি যদি চাই আমার জমিতে তোকে পুঁতে ফেলতে পারি, কেউ জানতে পারবে না। ছাড়, অনেক গলা ছাড় বলছি, ছাড়। বৃষ্টি তাহলে ঝামেলা করতেছে, তাইলে আপনি মোকাবেলা করবেন কেমনে? মোকাবেলা করতে পারতাম, কিন্তু ওমর জাফর তো তোমার বাবার পুরনো শত্রু, এই জন্যই ভেবেচিন্তে কাজ করছি। বাবার শত্রু থেকে বড় শত্রু হয়েছে আপনার বউ। শত্রুরা সবসময় শত্রুতামি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু নিজের বউ যদি কখনো লোক দিয়ে গুলি করায়, জমি জমা নিয়ে পারাপারি করে, তখন কি করবেন কন? হ্যাঁ, এই জন্যই সাবিরা তো সাহস পাচ্ছে, না হলে কখনোই এত সাহস পেত না। ঘরের মানুষ যখন আঘাত করে তখন আর কিছু করার থাকে না, আঘাতটা ঠিক বুকে এসে লাগে। তাহলে বৃষ্টিরে গিয়ে নিষেধ করেন, ওরে বলেন যে ওই লোকের সাথে বিজনেস না করতে, ওই লোকটা খুব খারাপ। বৃষ্টি যে কেন এমন হয়রানি করছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কালকে চলে এসো। বৃষ্টি, তুমি কি চাও বলো তো? নিজের বাবার কোম্পানির সাথে তুমি ঝামেলা করছো। কি বলছো এসব? আমি আবার কি করলাম? একদিন বলো মেঘলাকে গুলি করিয়েছি, আবার বলছো ঝামেলা করছি। কেন বলছো এসব বলো তো? কি করছো তুমি কিছুই বুঝতে পারছো না? তোমার প্রশ্রয়ে সাব্বির আমাদের জমিটা দখল করেছে। কি চাও তুমি বলো? টাকা পয়সা, ধন সম্পদ? দেখো, এসব ধন সম্পত্তির প্রতি আমার মোটেও লোভ নেই। আমি তোমাকে ভালোবাসি, আমি শুধুই তোমাকে চাই। এই পর্যন্ত আমি যা যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। তাই বলে মেঘলাকে গুলি করিয়ে তুমি আমাকে পেতে চাও? সাব্বির আর ওমর জাফর আমাকেও হত্যার হুমকি দিয়েছে।
এইসব করিয়ে তুমি আমাকে পেতে চাও? সাব্বির আর ওমর জাফর কেন হত্যার হুমকি দিবে? সেটা তুমি তাদেরকে যে জিজ্ঞাসা করো, কেন হত্যার হুমকি দিবে, তাই না? তুমি যদি এসব না বলো তাহলে কেন করেছে? আমি তো বলিনি। এই মুখে আর কত মিথ্যা বলবা? এই মুখে না মিথ্যা মানায় না, মাঝে মাঝে দু একটা সত্যও তো বলতে পারো।